আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছে আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের সবখানে ছাদ থেকে ছাদে ছড়িয়ে পড়ছে সবুজের আহ্বান। নগরের নতুন ভবন আর অবকাঠামোর ভিড়ে যখন হারিয়ে যাচ্ছে মুক্ত বাতাস, তখন মানুষ খুঁজে নিচ্ছে ছাদ কৃষির মতো উদ্যোগ। ভবনের মাঝেও সবুজ আর নিরাপদ খাদ্যের সন্ধানে ঢাকার আফতাবনগরের দেলওয়ার হোসেন গড়েছেন এক অনন্য ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার নতুন আবাসিক এলাকা আফতাবনগরের এই 8তলা ভবনে গড়া ছাদ কৃষিটি শুধু শখে নয়, কৃষির সঙ্গে যুক্ত থাকার এক অদম্য ইচ্ছের প্রকাশ এটি। এই উদ্যোক্তা দেলওয়ার হোসেন নিজের বসতি ঠিকানাও বদলেছেন এই কৃষির ছোঁয়া পেতে। এখন আনন্দের পাশাপাশি পাচ্ছেন নিরাপদ খাদ্য। ছোটবেলা থেকে আমি গাছ প্রিয়। আমরা এর আগে মালিবাগে ছিলাম, ওখানে আসলে এই ধরনের একটা পরিবেশ ছিল না। মনে খুব ইচ্ছে ছিল যে আল্লাহ যদি কখনো ওই ধরনের একটা পরিবেশ তৈরি করে তাহলে আমি ফল গাছ, ফুল গাছ এগুলিই করবো। 2600 বর্গফুট আয়তনে 2 স্তরে পরিকল্পিত কাঠামোর ভেতরে ছড়িয়ে আছে নানা জাতের সবজি আর ফলের গাছ। পরিবারে ফল দিতে পারতেছি, তারপর সবজি শীতের দিনে যেরকম লাউ, এখন যেরকম চাল কুমড়া, শশা, এগুলি আমি এখনো ন্যাচারাল পাচ্ছি। এই এলাকায় এখন অনেকেই ছাদ কৃষি শুরু করেছেন, তবে ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা আর সরকারি পৃষ্ঠপোষকতা। সরকার এবং বেসরকারিভাবে যদি কোনো সার্ভিস সেন্টারগুলো থাকে, মিনিমাম একটা ফি দিব, সে এটা তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো। পাশাপাশি আমার এখানে যেই ফুল বা ফল হবে সেটা যদি আমি তার কাছে বিক্রি করি, সে আবার সেটা বিক্রি করতে পারবে। গাছগাছালি আর ফল ফসলের প্রেমী তাকে তাড়িত করেছে নতুন বাড়ি নির্মাণের পর ছাদে এমন একটি আঙিনা কৃষি বা ছাদ কৃষি তৈরি করার জন্য। এর পাশাপাশি পরবর্তী প্রজন্মকেও উদ্বুদ্ধ করেছে এই আয়োজনটি। কিন্তু এই উদ্যোক্তা মনে করছেন যে শহরে নগরে যারা ছাদ কৃষি করেন তাদের জন্য প্রয়োজন সেবা কেন্দ্রের, তাহলেই এই কাজটি সবার জন্য টেকসই হবে। ঢাকার আফতাবনগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সাতক্ষীরায় লবণাক্ত চিংড়ির ঘেরের আইলে অসময়ের তরমুজ চাষ হচ্ছে। নিচে মিঠা ও লোনা পানির মিশ্র মাছের ঘের, উপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগার কুইন আর বাংলালিংক নামের তরমুজ। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য, ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। কয়েক বছর আগেও দেবহাটার মৎস্য ঘেরের বেড়িবাঁধগুলো ছিল অব্যবহৃত, নয়তো আগাছায় ভরা। কৃষি বিভাগের উদ্যোগে সেই বেড়িগুলোতে শুরু হয় পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ। প্রথমে অনেকে সন্দিহান ছিলেন লোনা পানির প্রভাবে কি তরমুজ হবে, তবে প্রথমেই মিলেছে সাফল্য। সেই সাফল্য ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রামগুলোতে। কিভাবে সার দিতে হবে, কিভাবে চারা রোপণ করতে হবে, কখন বীজ দিতে হবে, মানে সকল সময় আমাদের সহযোগিতা করে এসে, তাতে করে দেখা যাচ্ছে যে একটা ভালো একটা মানে ফল আল্লাহ ইচ্ছায় মানে হয়েছে। আমি ও থেকেই 1 লাখ টাকার মতো বিক্রি করেছি, আশা করি এখনও 1 লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। ঘেরের পাড়ের এই জমি গত বছরও পতিত ছিল, তবে এই অসময়ের তরমুজ চাষে অনেকের কর্মসংস্থান হয়েছে। লাল রং, কিন্তু খাতু খুব সুস্বাদু বা দামও বেশি। 500 টাকা হাজিরা পাই সকাল থেকে বিকাল পর্যন্ত, এতে আমার খুব ভালো চলে। এই তরমুজ দেখতেও যেমন সুন্দর, খাতু সেরকম সুস্বাদু। এই তরমুজ চাষে কৃষক লাভবান হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। এই দেবহাটা উপজেলায় আস্তে আস্তে এই যে অফ সিজন তরমুজ যেটা আমরা দিয়েছি, এবার সুপ্রিম হানি, গত বছর অনেক জায়গায় হয়েছিল রোজা মালিক সিডের, সেটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং কৃষকরা অনেক লাভবান হচ্ছে। দেবহাটার অসময়ের তরমুজ চাষ শুধু কৃষকের ভাগ্যই বদলাচ্ছে না, পতিত জমি ও লোনা পানি নিয়েও কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। ভোলা সদর উপজেলার উত্তরচর ভেদুরিয়ায় জিঙ্ক সমৃদ্ধ ধান সংরক্ষণে হারমেটিক সাইলো ব্যবহারের উপর সচেতনতামূলক ক্যাম্পেইন হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক মোহাম্মদ উবায়দুর রহমান মণ্ডল।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বক্তারা বলেন, হারমেটিক সাইলো ব্যবহারের ধানের গুণগত মান রক্ষা, পোকামাকড় ও আর্দ্রতার ক্ষতি প্রতিরোধ এবং সংরক্ষণ খরচ কমানো সম্ভব। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।